বরগুনা জেলার কারাগারে উঁচু দেয়াল আর কঠোর শৃঙ্খলার মধ্যেও থেমে নেই ঈদুল আজহার আনন্দ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্দীদের জন্য 3 দিন ব্যাপী বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। কোরবানির ঈদের এই বিশেষ মানবিক আয়োজনেই ভিন্ন রঙে সেজেছে পুরো কারাগার চত্বর। বরগুনা প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল 10টা বরগুনা জেলা কারাগারের সামনে আগত দর্শনার্থীদের ফুলের শুভেচ্ছা ও নাস্তার মাধ্যমে স্বাগত জানায় জেলা কারা কর্তৃপক্ষ। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ প্রতিপাদ্যকে সামনে রেখে পাঠ করা হয় কারা মহাপরিদর্শকের বাণী। ঈদুল আজহা উপলক্ষে 3 দিনব্যাপী বিশেষ কর্মসূচিতে কারাগার জুড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। সকালে বন্দীদের জন্য পরিবেশন করা হয় সেমাই, মুড়ি, চা। দুপুরে সাদা পোলাও, গরু ও খাসির মাংস, মুরগির রোস্ট এবং রাতে ভাত, সবজি ও ডাল দেয়া হয় বন্দীদের। বিকেলে আয়োজন করা হয় খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। স্বজনদের সঙ্গে নির্বিঘ্নে সাক্ষাৎ, রজনীগন্ধা ফুল, মিষ্টি, চিপস ও চকলেট বিতরণে আনন্দ ছড়িয়ে পড়ে পুরো কারাগার চত্বরে। 3 দিনের মধ্যে একদিন বন্দীরা পাচ্ছেন বাড়ির রান্না করা খাবারও। মানবিক এই উদ্যোগ বন্দীদের মধ্যে যেমন স্বস্তি দিয়েছে, তেমনি স্বজনদের মাঝেও তৈরি করেছে আবেগঘন এক মুহূর্ত। ঈদের আগে বন্দী ছিলেন 457 জন, জামিনে মুক্তি পেয়ে এখন কারাগারে রয়েছেন 259 জন। স্বজনরা বলছেন অনেকদিন পর প্রিয় মানুষটার সাথে দেখা হলো, ফুল আর মিষ্টি হাতে পেয়ে ভালো লাগছে। এমন আয়োজন করায় কারা কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন তারা। এবার ভালোই লাগছে বুঝছেন, জেলখানা আমি কোনোদিনও দেখিনি, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি দেখিনি কোনোদিনও এভাবে করে। আমরা খুব খুশি হয়েছি, অনেক আপ্যায়ন করছে, অনেক কথাবার্তা কইছে, ভালো শান্তি পেয়েছি কথা পাইয়ে বুঝছেন। আমি কাঁদছি, আমার খালি খেলে আমার একটা পোলা 1 মাস ধরে জেলে ঘরে কোন ধরিয়েই না সেইগুলি জেলে দিছে। তা আজকে কথাবার্তা শুনি আমি খুব শান্তি পেয়েছি। আজকের আপ্যায়ন হয়েছে একটা ঈদুল উপলক্ষে। সাধারণ মানুষ তার আসামি পক্ষ থেকে আসছে বাসা বাড়ির খাবার নিয়ে দেওয়ার জন্য, তারপর তাদেরকে একটু আপ্যায়নের ব্যবস্থাও করছে। এভাবে জীবনে তো দেখিনি, আর খুব সুন্দর, খুব ভালো লাগে। খাবারটা আপনার পোলট্রি ভরে দেবেন, কিন্তু কোনো বাটাই দিতে পারবেন না। আমরা আবার পোলট্রি খুলে বাড়াবো, খুলে পোলট্রি দিতে আসি। হ্যাঁ, আমাকে নিয়ম নীতি বেশ ভালোই করতেছে, আমাকে এরা খুব আমাকে শ্রদ্ধা করতেছে। ঈদুল আজহা উপলক্ষে আমরা আমাদের আসামিদের সাথে দেখা করার জন্য এখানে আসছি। তো ওখানে এসে দেখলাম যে এখানে পরিবেশ মাশাআল্লাহ খুব সুন্দর আছে। কারা কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিক, তারা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে। আমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসছি, সে খাবার দাবার খুব সুন্দরভাবে আমরা আমাদের আসামিদেরকে দিতে পারছি। এবং এখানে আসার পরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কারা কর্তৃপক্ষ ঈদুল আজহা উপলক্ষে আমাদের আসামিদের জন্য খুব ভালো ব্যবস্থা করছেন, খাবার দাবারের ব্যবস্থা করছেন ভিতরে, তাদের খুব যত্নাদি করা হয়েছে এখানে। এবং এখন যেই ধারা এখানে অব্যাহত আছে আমাদের খুব ভালো লাগছে। আশা করি যেই পরিবেশ এখানে আছে পরবর্তী দিনগুলোতে যেন এরকম সুন্দর একটা পরিবেশ কারাগারে অব্যাহত থাকে। বসতে পারছি, তারপর খাবার দাবার দিয়েছেন, খুব ভালো লাগছে, আপ্যায়ন করছেন। কারা কর্তৃপক্ষ যে উদ্যোগটা নিয়েছে কারা বন্দীদের জন্য, এটা আমার ভালোই লাগছে এবং মনে হয় তাদের জন্য ভালো, সবার জন্যই ভালো। যেভাবে লেখা যে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, যদি এই কথাটা 100-100 যদি বাস্তবায়ন হয় তাহলে মানুষ এমনি ঠিক হয়ে যাবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা আসলে যে দায়িত্বটা পালন করছি হচ্ছে সরকারের একটি ব্যতিক্রমী উদ্যোগ। আমাদের সম্মানিত কারা মহাপরিদর্শক নির্দেশনায়, আমাদের জেল সুপার স্যারের সার্বিক সহযোগিতায় আজকে সকল কারাবন্দী যারা এখানে বিভিন্ন রকম মামলায় আমাদের কাছে আটক রয়েছেন বন্দী হিসেবে, আমরা তাদেরকে আজকে বাড়ির খাবার এবং তাদের ডিউ ছাড়া একদিনের সরকারিভাবে দেখার অনুমতি দেওয়া হয়েছে। কারাগারকে শুধু শাস্তির জায়গা নয়, বরং সংশোধনের রূপান্তর করাই আমাদের একমাত্র লক্ষ্য বলছিলেন জেলা সুপার। মাননীয় কারা মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 3 দিন ব্যাপী বিশেষ আয়োজন করা হয়েছে। ঈদ উপলক্ষে তারা 3 দিনের মধ্যে যে কোনো একদিন তার স্বজনেরা বন্দীদের মুখে তাদের বাড়ির রান্না করা খাবার তুলে দিতে পারছে।
তারা ডিউ ছাড়া 3 দিনের মধ্যে যে কোনো একদিন কথা বলতে পারছে, সরাসরি দেখা করতে পারছেও 3 দিনের মধ্যে যে কোনো একদিন, এবং মোবাইলেও তারা কথা বলতে পারছে ডিউ ছাড়া। এবং তারা যে বাড়ির রান্না করা খাবার নিয়ে এসেছে, আমরা আমাদের লোকজন রয়েছে তাদের দ্রুততার সাথে তাদের খাবারগুলো আমরা পরীক্ষা করে নিচ্ছি এবং অতি দ্রুত এবং তাদের যারা বন্দী রয়েছে তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। বন্দির যাতে কোনো হয়রানি ছাড়াই বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারে সে ব্যবস্থা আমরা রেখেছি। আমাদের স্টাফদের জন্য আমরা উন্নত মানের খাবার আয়োজন করেছি। বন্দীদের জন্য খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। কারাগারকে আস্তে আস্তে শাস্তির ক্ষেত্র না হিসেবে বিবেচনা করে কারাগারকে সংশোধনাগার হিসেবে তৈরি করার জন্য আমরা বন্দীদের বিভিন্ন প্রেরণামূলক, যেমন তাদের কোরআন শিক্ষা, তাদের নামাজ শিক্ষা, তাদের সেলাই প্রশিক্ষণ, মহিলা বন্দীদের নকশিকাঁথা প্রশিক্ষণ, ব্যাগ তৈরি, বিভিন্ন ধরনের ট্রেডে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই স্লোগান যেন আরও বাস্তব হয়ে উঠেছে কারাগারের এমন উদ্যোগে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।